গৌহরির রূপ কি আর সবকিছুর সঙ্গে তুলনা করা যায়? কি বলেন না? এই জগতের যা কিছু তা কি আমার গোড়ার সাথে তুলনা করা যায়? তা মোটেও তুলনা করা সম্ভব নয়। কথাটা কি বলছে? দামেনি দাম দমন রুচি দর্শনে দূরে কেউ তরপ কি দাব। দেখুন সবই দ দিয়ে হলে গেল। দামেনি দাম দমন রুচি দর্শনে দূরে কেউ তরপ কি দাব। একটা একটা করে বুঝতে হবে। দামিনী মানে কি? একটু আগে বৃষ্টি হওয়ার আগে এখনো মনে হয় একটু আধটু দেখা যাচ্ছে। হ্যাঁ, বিদ্যুৎ। দামিনী মানে হলো বিদ্যুৎ। এবার দাম, দাম মানে কি? দাম মানে হলো মালা। বোঝানো হলো যে ভগবানের গলায়, আমার গৌর হরির গলায় বিদ্যুতের মালা আছে। হ্যাঁ, আচ্ছা, আপনি আমি যদি বিদ্যুতের মালা পরি, কি বলেন মায়েরা, আমরা কি বাঁচবো নাকি? কত তো খবরে দেখি, কত টিভিতে দেখি, বজ্রপাত হয়ে মানুষ মারা যায়। কি মায়েরা? তাহলে বুঝতে হবে আমরা যার কথা শুনতে বসেছি তিনি কিন্তু আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়। না হলে বিদ্যুতের মালা গলায় পরে আবার কেউ দাঁড়িয়ে থাকতে পারে নাকি? এখানে দুইজনে বসে বসে রূপের বর্ণনা করছে। দুইজন, দুই নাগরী নবদ্বীপের মাটিতে। একজন হলো বিষ্ণুপ্রিয়া, একজন হলো তার প্রিয় সখী কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া দেবী গিয়েছিল অসকালে, মানে সন্ধ্যার সময়, সুরধনির তীরে একটু জল আনতে। কিন্তু সুরধনির জল আনিতে গিয়ে সে এমন ভাবে গোরা রূপে নয়ন দিয়েছে, তার আর জল ভরাই আর হল না। তার কক্ষের কলসিখানি ওই সুরধনির জলে ভাসাই দিল। কিন্তু তার দুটো নয়ন কুম্ভে অনেক কিছু ভরে নিয়ে আসলো। আমার গোড়ার উপরে অমৃত সাগরের যত জল সব কিছু নয়ন কুম্ভ, কুম্ভ মানে হলো কলসি, এই দুটি নয়ন কুম্ভে ভরে এনেছে। তাই তার রূপের সঙ্গে যে আর কোনো কিছু তুলনা হয় না। আর ওই রূপ দেখে বিষ্ণুপ্রিয়া দেবী যখন বাড়িতে বসে বসে কাঁদছে, কাঞ্চনা বলছে, আরে এই সখী, আচ্ছা তোর কি হলো বলতো? তুই তো জল আনতে গেলি, তা জল আনতে গিয়ে তুই এমন পাগলামিটা করছিস কেন? কি হয়েছে? কক্ষের কলসি জলে দিলে, এখন তোর কি হলো? বলে, সখী রে, আমি যা দেখলাম তা যে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। কি দেখলি তুই? কি দেখলি যা কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না? বলে, ওরে সখী রে, আমি যখন হঠাৎ দেখলাম এক রূপের মানুষ দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করি হরিনাম গাইতে গাইতে সুরধনির ধার ধরে হেঁটে চলে যাচ্ছে। আহা, এমন রূপ আমি কভু দেখি নাই রে। আর আমি যে রূপটা দেখে আসলাম, এই রূপটা এই জগতে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। কাঞ্চন বলছে, একটা কথা হলো, এ জগতে যা কিছু আছে সব কিছুর সঙ্গে তুলনা করা যায় বা হয়। তুই কি বলিস? বলে, শোন, আমি যে রূপ দেখেছি তা আকাশের সব কিছুর সঙ্গেও হার মেনে যায়। কি বলিস তুই? হ্যাঁ, ভালো করে শোন, আমি যে রূপ দেখেছি আমার প্রভুর, তার বর্ণনা দিচ্ছি, শোন। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপ কি দাপ। বলতে, তার মানে বিদ্যুতের কথা বলছিস? বলে, হ্যাঁ, আমার গোড়াকে দেখলে, বিদ্যুৎ দেখলে যেমন চমক লাগে, তেমন আমার গোড়াকে দেখলেও যেন চমক লেগে যায়। বলে, এটা নতুন কথা কি আছে? তাহলে বিদ্যুতের সঙ্গে তার মানে তোর ওই প্রভুর তুলনা করা যায়, তোর গোড়া চাঁদের তুলনা করা যায়? বলে, না, ভুল হবে। কেন? বলে, বিদ্যুৎ চমকালে চমক লাগে, শুধু তাই নয়, তাতে মানুষের জীবকুল পশুকুল ক্ষতি হয়। কি মায়েরা? কিন্তু আমার গোড়া চাঁদ যদি একবার কারোর হৃদয় আকাশে একবার যদি চমক দেয়, তবে তার ক্ষতি হয় না গো, উল্টে যত তার মনের মধ্যে যত অন্ধকার আছে, কালিমা আছে, সব বরং দূরীভূত করে দেয়। বলে, বেশ, আর কি বলবি? বলে, শুধু তাই নয়,
দামিনী দাম ও দমন ও রুচি, এখানে রুচি কথার অর্থ হলো মুখের রুচি নয় বাবা, রুচি কথার অর্থ হলো শোভা। হ্যাঁ, দমন হয়ে গেল। দূরে গিয়েও দর্প কি দাপ, দর্প কি মানে হলো দর্প মানে অহংকার। অহংকারের চরিত্র হলো কার? কেন ওই যে ব্রহ্মার যে সৃষ্টি বাবা, তার আরেক ছেলে যার নাম হলো কামদেব মানে মদনদেব। মদনদেব বাবা ছিল সব থেকে সুন্দর দেবতা, দেখতে খুব সুন্দর। কিন্তু মায়েরা ক্যালেন্ডারে কোথাও কখনো দেখেছেন মদনদেবের ছবি? এত তো আমরা এত দেবদেবীর ছবি দেখতে পাই, মদনদেবকে দেখা যায়? কিন্তু মদনদেব সবার মধ্যেই আছে বাবা। মদন কামের বান মারার জন্য সবার মধ্যেই বাবা আশেপাশে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ওই মদনদেব ছিল সব থেকে সুন্দর দেবতা। মদন মনে মনে ভাবলো আমি সুন্দর, আমার থেকেও সুন্দর, আমাকে দেখতে হবে। আমার থেকেও সুন্দর না জানি কে আছে। মহাপ্রভুর যখন রূপটা দেখলো তখন দেখে তার নিজের দর্প কি দাপ, তার নিজের দর্পটা চূর্ণ হয়ে গেল, দর্পচূর্ণ হয়ে গেল। তার এমন রূপ, বলে তাহলে কোনো কিছুর সঙ্গে তুলনা হলো না। আচ্ছা কি যেন একটা বললি, সোন কুসুমতা হে কোন রূপ গনিয়া রে প্রাতর অরুণ সন্তাপ। তাহলে সোনফুল, সোনফুল কেমন দেখতে হবে? হলুদ। সোনফুলের যে রং, সেই রঙের সাথে আমার বধুর মিল আছে জানিস? তাহলে তাহলে ফুলের সঙ্গে তুলনা করা যায়? এখন দুটো সঙ্গে বাবা ঝগড়া লেগে গেছে, তাহলে ফুলের সঙ্গে তুলনা হয় না কেন? ফুলে কাঁটাও থাকে আবার পোকাও থাকে, কি বলেন বাবা? ফুলে পোকাও থাকে আবার কাঁটাও থাকে, কিন্তু আমার গোড়া চাঁদ ফুলে কোনো কাঁটাও থাকে না, কোনো কোনো পোকাও থাকে না। হ্যাঁ, তার চরণে যদি একবার কুসুম নিবেদন করা যায়। ভগবানকে পুজো দিতে গেলে আমাদের কি লাগে মায়েরা? 5টা উপকরণ অবশ্যই লাগে। সেটা কি? এই যেমন ধরুন আপনারা তো যজমান, আপনাদের ঘরে ব্রাহ্মণ পুজো করতে যায়। তা ব্রাহ্মণ পুজো করতে গেলে কখনো জিজ্ঞেস করবেন যে ভগবানের সেবার দ্রব্য কি? আমরা তো সবাই ব্যস্ত থাকি, ও ব্রাহ্মণ আরে তুমি আমার নাম বললে না কেন? হ্যাঁ, এটা আমরা বলি। পুজো করলে আমি দক্ষিণা দিলাম এত টাকা, তুমি আমার নামটা কেন বললে না বলো? এইগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি মা। কিন্তু একবারও কি জানতে চাই যে ভগবানকে সেবা দিতে গেলে ঠিক কি লাগে? এগুলো আমরা কেউ জানতে চাই না বাবা। ভগবানকে সেবা দিতে গেলে 5টা জিনিস তো অবশ্যই, ধূপ দীপ গন্ধ পুষ্প আর নৈবেদ্য। হ্যাঁ, আরো যদি জানা যায় তাহলে সে ষোড়শোপচারের ব্যবস্থা আছে বাবা, কিন্তু এই 5টা জিনিস অবশ্যই। এবার বলছে শোনো, ধূপ দীপ তো তুমি দিলে, গন্ধ পুষ্প নৈবেদ্য যদি তুমি ফুল দাও তাহলে ফুলের মধ্যে কিন্তু 3টে জিনিসই কাজ করে বাবা। সেটা হলো ফুলে গন্ধ আছে, এটা গেল গন্ধ, পুষ্প হলো, আর নৈবেদ্যটা কি করে হবে? যদি আপনার ক্ষমতা না থাকে ফুল দিলেই হবে। যদি ভগবানকে সেবা না দিতে পারেন শুধু ফুল দিলেই হবে। কেন? কারণ ফুলের মধ্যে কি থাকে মায়েরা, যেটা ভ্রমর পান করতে আসে? হ্যাঁ, মধু। ওই মধুটাই হয়ে গেল নৈবেদ্যের কাজ। এবার যদি বলা হয় ধরুন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে গিয়ে আপনি কোনো ফুলও পাচ্ছেন না, প্রসাদ তো দূরে থাক, আপনি ফুলও খুঁজে পেলেন না, কিন্তু আপনাকে ভগবানের পুজো দেওয়ার খুব ইচ্ছে হলো, আপনি কি দিয়ে পুজো দেবেন? বলে তখন হলো মন ফুল। হ্যাঁ, তবে সাবধান, মন ফুলেও কিন্তু বাবা আমাদের কাঁটা থাকে, সেগুলো সাবধান। 6টি পোকাও থাকে, পঞ্চকাঁটার ভয় আছে। আর 6টি পোকা কি বাবা? আমাদের পোকা নেই, 6টি পোকা আমাদের ভিতরে আছে, 6টি ঋতু বসবাস করছে। এদেরকে সরাতে হবে, আর এদেরকে সরিয়ে তবেই তোমায় ভালোবাসতে হবে। এবার অনেকে মনে করতে পারেন বাবা ফুল যখন মন ফুল দিলেই যদি হয়ে যায় তাহলে যার মাসে 20 টাকার ফুল কিনতাম, হ্যাঁ ঠাকুরের জন্য, এবার থেকে 20 টাকাটাও ব্যাংকে জমা হবে বাবা, ওই সব লাগবে না, ফুল টুল লাগবে না, মন ফুল দিয়েই দিয়ে দেব। সেটা কি করলে হবে? আগে মনটাকে তৈরি করতে হবে। হ্যাঁ, ওই যে 6টা পোকা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলোকে সরিয়ে মনটাকে আগে তৈরি করতে হবে দেওয়ার মতো, তবেই তো দেওয়াটাকে যাবে, নচেত হবে না।
তাহলে ফুলের সঙ্গেও তুলনা হলো না, ফুলের থেকেও দামি আমার গোরা। এবার বলছে শেষেরটা কি বললো, প্রাতর অরুণ সন্তাপ। অরুণ মানে কি, সূর্যদেব। আচ্ছা এবার বলছে সূর্যদেবের যেমন জ্যোতি, সূর্যদেব যেমন আলো দেয়, ঠিক তেমন মনে হয় তোর গোরা চাঁদও ঠিক তেমন আলো দেয়। বলে শোন, সূর্যদেবের আলোতে তো তাও অনেকে কষ্ট পায়। কে বাবা কষ্ট হয় না? এই যেমন আজকে দুপুরবেলা ভাবেন যা গরম পড়েছিল, আর যার জন্য ওয়েদারের এই অবস্থা, যা গরম পড়েছিল ভাবছিলাম কখন আসর থেকে পালাই হবে। হ্যাঁ, যা গরমটা পড়েছিল বাবা, তাহলে সূর্যদেবের আলোতেও তো সবার কষ্ট হয়। বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তবে শোন সখী, ওই সূর্যদেবের আলোতেও তো জীবগুলো কষ্ট পায়। ভালো যেমন হয় তেমন কষ্ট তেমন হয়, কিন্তু আমার গোরা চাঁদ, আমার ওই গোরাকে যদি সূর্যের সাথে তুলনা করা যায়, তবে মনে রাখিস একবার যদি কারোর এই হৃদয় রূপী আকাশে উদিত হয়, তবে সে কোনো জ্বালা পোড়া দেয় না, সে বরং মনটাকে আরো শীতল করে দেয়। এমন হলো তার আলোর গুণ। এই হলো আমার গোরারূপ। এই গোরারূপের সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না। তাহলে কটা হলো মায়েরা দেখি মনে রেখেছে কিনা? কটার সঙ্গে তুলনা হলো? প্রথমে বিদ্যুৎ, তাই তো, সেটাও মিললো না। তারপরে সোনফুল, সেটাও হলো না। তারপরে সূর্যদেব, তার সাথেও মিললো না। বলে শোনো আমার গোরা রূপের আরো কি জানো? শোনো শোনো বলি শোনো, আমার গোরা রূপে যাই বলিহারি, আমার গোরা রূপে যাই বলিহারি। এবার ভাবুন কিসের সঙ্গে তুলনা করছে? হে রে সুধা কর, ওই মূরচ্ছিত চরণ তলে সুধা দর্শন রূপ ধরে, দর্শন রূপ ধরে গোরা রূপে চাই বলিহারে কথাটা ভালো করে বুঝবেন। মানে সুধাকর মানে কি? ওমা অরুণ মানে যদি সূর্য হয়, সুধাকর কার নাম? চাঁদের, আকাশের যে চাঁদ তার হলো আর এক নাম বাবা সুধাকর। এখন চাঁদ মনে মনে ভাবনা, চাঁদ ভাবছে কে কোথাকার কোন ব্রাহ্মণের ছেলে নবদ্বীপে জন্মগ্রহণ করেছে, আর সে নাকি আমার সঙ্গে তুলনা করে। ও মায়ের অহংকার হয়েছে চাঁদের, কারণ চাঁদ হচ্ছে সুন্দর দেবতা, চাঁদও সুন্দর দেখতে। চাঁদ বলে আমি চাঁদ, আমাকে নিয়ে কত গান লেখে। কি বাবা, ওই যে সামনে রাখো জোছনাকে, হ্যাঁ ও চাঁদ, সামনে রাখো জোছনাকে, কত ধরনের গান হয় বাবা, তাই না? তাহলে চাঁদ নিয়ে কত ধরনের গান হয়। চাঁদ ভাবছে আমাকে নিয়ে কত ধরনের গান লেখা হয়, কিন্তু এ কোথাকার কোন নবদ্বীপের মাটিতে কোন এক ব্রাহ্মণের ছেলে জন্মেছে, তার নাম নাকি বাবা আমার মতো নাকি চাঁদ, আমাকে দেখতে হবে। এখন চাঁদ বাবা গিয়েছে, আর গিয়ে যখন রূপ দেখছে চাঁদ তো চমক উঠেছে। হায় হায় হায়, আমি কি দেখলাম, এ তো আমার থেকেও সুন্দর, আমার গায়ে তো কলঙ্ক আছে। কি বাবা কলঙ্ক নেই? চাঁদের গায়ে দেখবেন দূর থেকে দেখা যায় কালো কালো দাগ নেই মায়েরা?
আমার গায়ে এত সুন্দর রূপের মধ্যে তবু ভূত আছে, কালো কালো দাগ আছে, কিন্তু এই কি চাঁদ দেখলাম আমি তো দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। চাঁদ যেন এখানে পদকার এক পাশে দাঁড়িয়ে বলছে, চাঁদ যেন লজ্জায় অভিমানে নিজে যেন বাবা আকাশ থেকে যেন মাটিতে যেন পড়ে 10 টুকরো হয়ে গেছে। ওই যে বলছে, হেরে সুধা করো মরছি চরণতলে পড়ু দশমুখ রূপ ধরি, আর পড়ে গিয়ে যেন 10 টুকরো হয়ে গেছে। আর 10 টুকরো হয়ে ওই চাঁদ যেন আমার গোরা চাঁদের ওই যে পায়ের দু পায়ের কটা আঙুল, 10টা আঙুল, 10টা আঙুলে 10টা নখে যেন ওই চাঁদ যেন বিরাজমান হয়ে গেছে। ওই যে বলছে, হেরে সুধা করো মরছি চরণতলে পড়ু দশমুখ রূপ ধরি। এবার সঙ্গে সঙ্গে বলে বসলো, আচ্ছা ঠিক আছে, কাঞ্চনা বলছে তাহলে 4টে জিনিস বাদ গেল, তাহলে তোর বধূ সেই এমন কি রে বাবা যে তার সঙ্গে কোনো কিছুর তুলনা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এবার এমন একটার সঙ্গে তুলনা করব যাতে তোর বধূ কিছুই আর করতে পারবে না। হ্যাঁ, তোর গোরা চাঁদ তার সঙ্গে তুলনা হবে না। কি সেটা হলো সব থেকে একটা দামি ধাতু। ও মায়েরা বলেন তো, আমরা একটা দামি ধাতু কিন্তু সবাই ব্যবহার করি, গলায় পরি, নাকে পরি, হাতে পরি, কানে পরি, সোনা। বলে দেখি সোনার সঙ্গে তুলনা করে দেবো, দেখি এবার এবার কি হয়, গোরা চাঁদ কোথায় যায়। বলে ওই বলছিস সখী, তাহলে ভালো করে শোন, আরো আমি সুন্দর করে বলি শোন। সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। ও মায়েরা, এই যে তেমন ধরুন আমরা সোনার চুড়ি পরেছি, সোনার চেন পরেছি, সোনার কানের পরেছি। আচ্ছা এই সোনাটা যদি পিওর সোনা থাকতো, এতে যদি খাতনা থাকতো, কি বলেন গয়না বানানো যেত? এ তো ভেঙে যেত, সোনা তো পাতলা, সোনা ভেঙে যাবে। সোনা মনে মনে ভাবছে আমার সঙ্গে তুলনা করেছে, আমি হলাম সোনা, সবাই আমায় গলায় পরে, আমায় মাথায় পরে, নাকে পরে, হাতে পরে, আমি দামি ধাতু, আমার সঙ্গে কিনা ওই ব্রাহ্মণের ছেলের তুলনা। আমিও যাব। যখন গেল সোনা দেখতে, আমার গোরা চাঁদের এমন রূপ যে ওই রূপ দেখে বাবা আমি তো নিজে ধাতু দিয়ে তৈরি, আমাকে তো কত খাদ দিতে হয়, খাদ না দিলে তো আমি গহনা হতে পারি না, এ তো আমার থেকে উজ্জ্বল। আমি আমি নিজের কুবরণ দর্শন করছি। তখন নিজেকে বাবা লুকিয়ে নিল সোনা। দেখবেন সোনা কি করে বাবা, শাকরা পুড়িয়েও সোনা তৈরি করে, তাই তো? এখানে পদকর্তা বলছে সোনা যেন নিজে থেকেই শাকরাকে বলছে, শাকরা তুমি আমায় নিজে থেকে পুড়িয়ে দাও, এই দেহকে আমি রাখতে চাই না, আমার গোরা চাঁদ সোনার কাছে আমি তো তুচ্ছ, তাই তুমি আমায় পুড়িয়ে দাও। সেটাই বলছে সুবর্ণ বরণ হেরে নিজ কুবরণ
কেন? ওই যে দামিনী মানে বিদ্যুৎ, তারপর হলো সোনফুল, তারপর হলো সূর্য, তারপর হলো চন্দ্র, তারপর হলো সোনা। পাঁচটার সঙ্গেই বাবা যা বর্ণনা দিল কিছুই আর মিলল না। এবার কাঞ্চনা বলছে, দেখ ওতে বর্ণনা আমি আর দিতে পারবো না, আমি এই চললাম, যা কিছু বলি সব কিছু তোর না, তোর গোড়াচাঁদ এমন বাবা এই সব কিছুর থেকে শ্রেষ্ঠ যে আমি যাই কিছু বলি কোনো কিছুর সঙ্গে আর মিল হয় না। সত্যিই তো বাবা, ভগবানকে জগতে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায়? তুলনা করা যায় না। এই যে আপনারা বসে আছেন, এ কথা কি জানেন যে আপনাদেরও এখন অন্তত কারোর সঙ্গে তুলনা করা যায় না? যতক্ষণ হরিবাসরের বাইরে ছিলেন আপনাদের ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু হরিবাসরে যখন প্রবেশ করেছেন এখন আপনাদের পরিচয় আলাদা, আপনাদের ব্যবহার হবে এখন আলাদা। কেন বলেন তো? আপনারা সবাই হলেন এখন সাধুগুরু বৈষ্ণব। হ্যাঁ, ভগবানকে পেতে গেলে আগে আমাদের প্রয়োজন তিনটি জিনিস। শ্রীমদ্ ভাগবত গীতা বলছে, খুব মন দিয়ে শোনেন না। এক হচ্ছে ভক্তপদ ধূলি, এক হচ্ছে ভক্তপদ ধৌত জল, আর এক ভক্তির ভুক্ত অবশেষ। তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত গীতা জানিয়ে দিল তিনটি জিনিস প্রয়োজন। ভগবানকে পেতে গেলে তোমাদের দরকার আগে ভক্তির পদধূলি। আচ্ছা, এখানে আমার বাবা মায়েরা বসে আছেন, এখানে অনেক ভক্ত বসে আছে, খুব ভালো করে ভেবে বলেন তো, সবার পায়ে পায়ে হাত দিয়ে কি প্রণাম করা সম্ভব? কি বলেন মায়েরা? এখন জনে জনে সবার প্রণাম করতে পারবেন নাকি? বলে বাবা কোমর ব্যথা হয়ে যাবে তো, কি করে সম্ভব? কিন্তু একটা সহজ উপায় আছে। কি বলেন তো? যখন আমরা কীর্তন শুনতে বসি না, কীর্তন শোনার প্রারম্ভে যে জায়গাটায় আপনারা বসেছেন এটা বড় খাঁটি বাবা, দেখতে চটের কিন্তু চটের নয়, এটা স্বর্ণ আসনের থেকে কোনো অংশে কম নয় বাবা। কারণ যে জায়গা বসেছেন ওই জায়গা অধিকার পাওয়াটা বড় কঠিন। ওই জায়গায় বসে যিনি কৃষ্ণ কথা শুনেছিলেন তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আর যে জায়গাটা আমাকে কৃপা করে দিয়েছেন, এই জায়গায় বসে যিনি কৃষ্ণ কথা বলেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী। এই দুটো জায়গা দাঁড়িয়ে এটা কত জন্মের স্বীকৃতি লাগে জানেন বাবা? সবাই কীর্তন দেখতে আসে, কীর্তন কজন শুনতে আসে বলতে পারেন? কীর্তন দেখাটা আলাদা, যে চলো গৌরপ্রিয়া কেমন দেখতে একটু ভালো করে দেখে আসে যায়। তারা বেশিক্ষণের অতিথি নয়, তারা ওই জল কতক্ষণ থাকতে পারবে? আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, তারপর বাড়ি পালাবে। একটা মানুষকে কতক্ষণ দেখা যায়? কিন্তু যারা ভগবানকে ভালোবেসে এসে বসেন, যারা মনে করেন আজ নাম শুনতে পারছি কাল তো আমি নাও শুনতে পারি, কি বাবা আজ আমি বেঁচে আছি কাল তো আমি মারা যেতেও পারি, কি বলেন মা? আমি 1 ঘন্টা বাঁচবো কিনা আমার জীবনের কোনো গ্যারান্টি আছে নাকি? আজ কীর্তন গাইতে পারছি কাল তো আমি নাও করতে পারি। আজ আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন কাল তো আমরা সবাই মিলে কীর্তন আর নাও শুনতে পারি। তাহলে ভগবান যখন সুযোগ দিয়েছে কেন কাল বলবো? ভালো করে আজ শুনে নেই না, আজ ভালো করে গেয়ে নেই, কাল আমি নাও গাইতে পারি। হ্যাঁ গো মা, ভগবানকে পাওয়া এত সহজ নয়। ভগবানকে পেতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন, বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব কি করে হবে আপনি বলতেই পারেন? তাহলে বৈষ্ণব কি করে হবে? মা আমাকে নিরামিষ খেতে হবে, গলায় মালা পড়তে হবে, জপ করতে হবে? না না, তুমি এগুলো সেজে নিলেই মানে বৈষ্ণব হয়ে গেলে না বাবা। আমরা অনেকে সাজা বৈষ্ণব সাজি, হ্যাঁ তিলক সেবা করেছি, গলায় মালা পড়েছি মানে আমি বিশাল বৈষ্ণব। ভুল কথা। বৈষ্ণব মন থেকে আগে হতে হবে বাবা। কারণ মহাপ্রভু উত্তর দিলেন, তুমি ব্রাহ্মণ কোলে জন্মগ্রহণ করেছো মানেই তুমি ব্রাহ্মণ নও। তুমি জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র জপ করে দেখোনি, তাহলে কি তুমি ব্রাহ্মণ? তুমি বৈষ্ণব কোলে জন্মগ্রহণ করেছো অথচ তুমি কোনোদিন বৈষ্ণবের আচরণ করোনি, তাহলে তুমি কিসের বৈষ্ণব? বৈষ্ণব হতে গেলে মহাপ্রভু খুব ছোট্ট কথায় বলে গিয়েছিল, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে।
কেউ যদি সত্যিকারের প্রকৃত বৈষ্ণব হতে হয়, সে মুচি হলেও সে বৈষ্ণব হবে যদি ভগবানকে সে ভালোবাসতে পারে। আমার গোড়ার রূপ দর্শন করে বলে বসলো, শোনো শোনো, আমার গোড়ার রূপটা আর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। যা সময় অধিক বিধিত নাহি অনুভবে, তাই তুলনা দে পারো নাহি তো, তুলনা দিবার নাহি তো, তুলনা দেবার নাহি তো, তুলনা দেবার নাহি তো। ঠাকুর জগদানন্দ বহুত তুলনা জগদানন্দ নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর, নিরূপম গৌর কিশোর। তুলনা হয় না, তুলনা আমার গোরা চার রূপের সাথে তুলনা হয় না। ঠাকুর জগদানন্দ বলে, জগদানন্দ বলে, জগদানন্দ বলে, তাই নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর।